ওয়েলকাম টু মাই চ্যানেল আইফিকা কুজিন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। বেশিরভাগ বাড়িতেই নিরামিষের দিন চিন্তা করতে করতে দিন চলে যায় যে কি রান্না করব। বাড়িতে ছিল সজনা সজনা আলু বড়ি দিয়ে একটা ঝোল করলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে কড়াইয়ের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে সজনা আর আলু কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। সজনা এবং আলু ভালো করে তেলের মধ্যে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, সজনা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এবং যাদের হাই প্রেশার আছে তাদের জন্য তো খুবই ভালো। এই যে এদিকে আমি বড়ি ভেজে রেখেছি। এরপর এর মধ্যে আমি লবণ হলুদ অ্যাড করব, করে আমি আবার ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নেব। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু ভীষণ সিম্পল আর ভীষণ কিন্তু সুস্বাদু। সিম্পল হলেও খেতে কিন্তু এটা দারুণ। এরপর আর কি, লবণ হলুদ দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব এবং লাল লঙ্কার গুঁড়ো, জিরে ও ধনিয়া গুঁড়ো অ্যাড করে আবারও কিছুক্ষণ ভালো করে কষাবো। আমি এখানে গুঁড়ো মশলা ইউজ করছি, তোমরা চাইলে নিজে বাড়িতে মশলা করে নিতে পারো। তার জন্য শুকনো লঙ্কা, গোটা জিরে আর ধনিয়া নিয়ে মিক্সিতে পেস্ট বা পাটায় বেটে নিলে হয়ে যাবে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে এখানে কষিয়ে নেব ভালো মতো। এখানে কিন্তু কষানোর উপর স্বাদটা নির্ভর করবে। বন্ধুরা দেখো, এখানে আমার তো কষানো প্রায় হয়ে গেছে এবং সুন্দরভাবে তেল ছাড়ছে। এখন আমি আরও কিছুক্ষণ ভাজার পর প্রায় 2 কাপের মতন আমি জল অ্যাড করব। এখানে ঝোলটা কিন্তু পাতলা হবে, তবে ঝোল পাতলা হলে কি হবে, খেতে কিন্তু খুব ভালো হবে। নিরামিষের দিন তো বলাই যায় না। এবারে আমি ওই ভেজে রেখেছিলাম যে ওই বড়িগুলো ভেঙে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ ফুটলে আমার সবজিটা একদম কিন্তু রেডি। তারপর আর কি, গরম গরম ভাতে সবজি খাও, দারুণ সুস্বাদু। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে কমেন্ট শেয়ার করতে ভুলবে না।